হোয়াটসঅ্যাপ দাদা বৌদি, সবার কি অবস্থা? তো আজকে আমাদের গন্তব্য ছিল একটি খরগোশ কিনতে যাওয়া। তারপরে আমি আর রাব্বি বেরোয় পড়লাম খরগোশ কেনার উদ্দেশ্যে। প্রচন্ড পরিমাণে রোদ ছিল, ক্যামেরা খারাপ হচ্ছিল, সেজন্য রাব্বি আমাকে ঘুরিয়ে দিল। তারপরে আবার হাঁটা শুরু করলাম। প্রচন্ড পরিমাণে রোদ আর গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই বাড়ির কাছে। এন্ড ওই ভাইটা আমাদের জন্য ওয়েট করতেছিল। পরবর্তীতে ভাইয়ের সঙ্গে আমরা বাড়ির মধ্যে পরবর্তীতে রাব্বি বাক্সের মধ্যে হাত দিয়ে খরগোশটিকে ধরার চেষ্টা করছিল, কিন্তু খরগোশটি প্রচুর পরিমাণে লাফালাফি করতেছিল এন্ড ওর পা হচ্ছে গিয়া আটকে যায়। তারপরে রাব্বি ওইভাবে ধরে বের করে নিয়ে আসে। এটা একটি মেল খরগোশ, রাব্বি সেটাই দেখাচ্ছিল। দেখেন একটি মেল খরগোশ। তো তারপরে খরগোশটিকে রেখে দেওয়া হলো এই জায়গাতে। তো দেখাশোনা শেষে আমরা খরগোশের মালিকের সঙ্গে কথা বলি এন্ড তো এর মাঝে আমরা খরগোশের মালিকের সঙ্গে কথা বলি এন্ড দেন তিনি আমাদের কাছে বিক্রি করতে রাজি হয়ে যান। পরে খরগোশটিকে কিনে নেই। খরগোশটি কেনার পরে তিনি একটি ব্যাগ দেন এন্ড ব্যাগটা ছিল পলিথিনে। তো পরবর্তীতে আমরা খরগোশটিকে ধরে একটি ব্যাগে ভরার চেষ্টা করতেছিলাম, কিন্তু সে প্রচুর পরিমাণে লাফালাফি করতেছিল, ব্যাগে কোনোভাবে ভরতে পারতেছিলাম না। তারপরে রাব্বি কষ্ট করে ওকে ধরে নিয়ে ব্যাগের মধ্যে ভরার চেষ্টা করতেছিল। প্রচন্ড পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে হয়তো ঢুকতে চাচ্ছিল না। আর তারপরেও আমরা নতুন লোক, নতুন একটা এনভায়রনমেন্ট, মানে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারছে না, সেজন্য আর কি হয়তো থাকতে পারছে না। ব্যাগের একটু রাব্বিকে বললাম ব্যাগটাকে একটু ফুটো করে দিতে, কারণ ব্যাগটা একটু ফুটো করে দিলে হয়তো নিঃশ্বাস নিতে পারবে, সেজন্য রাব্বি ছিদ্র করে দিল, কারণ যাতে করে ওর নিঃশ্বাস নিতে সুবিধা হয়। তো পরবর্তীতে দেখেন কিভাবে লাফালাফি করে বাইরে আসার চেষ্টা করতেছিল। এটা অনেক কিউট র্যাবিট, আর এটা আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য আমরা এটাকে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে আমরা ওকে হাতে তুলে নিই এন্ড তারপরে আমরা আবার হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।